লালমনিরহাট থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, বন্যার পানি কি কমতে শুরু করেছে কিনা, সেখানকার সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন আপনি আমাদেরকে জানাবেন। ডানা, আসলে লালমনিরহাটে কিন্তু বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং আজকে সকালবেলা লালমনিরহাটের যে ডালিয়ায় অবস্থিত তিস্তা ব্যারেজ পয়েন্ট রয়েছে, সেই ব্যারেজ পয়েন্টে 44 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া তিস্তার যে কাউনিয়া রেল সেতু পয়েন্ট রয়েছে, সেই রেল সেতু পয়েন্ট দিয়েও কিন্তু তিস্তার পানি বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং গত দুদিন থেকে যে বৃষ্টিপাত হয়েছিল, সেই বৃষ্টিপাতের পানি গত রাত থেকে দ্রুতই কমে গিয়েছে। এই হঠাৎ পানি কমে যাওয়ার কারণে নদীর কয়েকটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। লালমনিরহাট সদর উপজেলার কালমাটি এবং আদিতমারি উপজেলার গোবর্ধন এবং গরিবুল্লাহ পাড়ায় আমরা খোঁজ নিয়ে দেখেছি কয়েকটি পয়েন্টে আসলে ভাঙন দেখা দিয়েছে। আমরা আজকে সকালেই পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে ভাঙন প্রতিরোধে তারা জিও ব্যাগে মাটি বালি ভর্তি করে ভাঙন প্রতিরোধের চেষ্টা করবেন। আসলে নদী তীরবর্তী যে বাসিন্দারা রয়েছেন, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে নদী ভাঙন এবং হঠাৎ পানি বৃদ্ধি এবং হ্রাসের কারণে তারা কিন্তু অনেকটাই নির্ঘুম রাত কাটাতে হচ্ছে তাদের। তাদের যেটি দাবি, আসলে তিস্তার যে অল্প পানিতে বিপদসীমা অতিক্রম না করতেই তিস্তার পানি নিম্নাঞ্চলে ফেলে ফুপে প্রবেশ করছে এবং এই পানি আবার দ্রুত নেমে যাওয়ার কারণেই কিন্তু গ্রামীণ যে কাঁচা রাস্তাগুলো রয়েছে সেগুলো অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া তিস্তার পানি কিন্তু আমি একটি তথ্য দিয়ে জানাতে চাই যে এবছর তিস্তার পানি এ পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি। আসলে সর্বোচ্চ তিস্তার পানি বিপদসীমার মাত্র 17 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। এই বিপদসীমা অতিক্রম না করলেও তিস্তার পানি কিন্তু পানি ধারণ ক্ষমতা কমে আসায় কিন্তু পানি হঠাৎ করে বৃদ্ধি পাওয়া এবং হ্রাস পাওয়ার কারণে যে তিস্তার নদী তীরবর্তী বাসিন্দারা রয়েছেন, তারা নানা ধরনের দুর্ভোগে পড়ছেন। অনেক নদী ভাঙ্গন, এছাড়া কিন্তু গ্রামীণ যে কাঁচা রাস্তাগুলো রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত সহ নানা ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া নদী তীরবর্তী এলাকাগুলোতে কিন্তু যখন বৃষ্টি শুরু হয় সেই সময় কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়। এটি কিন্তু নতুন করে আরো একটি ভোগান্তির সৃষ্টি করে। আসলে বিদ্যুৎ সংযোগ না থাকলে মোবাইল যে নেটওয়ার্কে যে যোগাযোগ সেটিও দুর্বল হয়ে পড়ে। এছাড়া সকল দিক থেকেই কিন্তু তারা ভোগান্তিতে পড়েন। আসলে নদী তীরবর্তী বাসিন্দারা আমাদেরকে জানিয়েছেন যে এই ভোগান্তির কারণ হিসেবে তিস্তার যে পানি ধারণ ক্ষমতা সেটি কমে আসা, এছাড়া অল্প পানিতেই কিন্তু নদীর পানি নিম্নাঞ্চলে প্রবেশ করে ভোগান্তির সৃষ্টি করা কে দায়ী করছেন। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে যদি উজানে ভারী বৃষ্টিপাত না হয় তাহলে কিন্তু আপাতত লালমনিরহাটের যে তিস্তা নদী রয়েছে সেই তিস্তায় পানি বৃদ্ধি পাওয়ার তেমন আশঙ্কা নেই। এই ছিল লালমনিরহাট থেকে বন্যা উন্নতির সর্বশেষ খবর। ডানা, ধন্যবাদ আপনাকে। লালমনিরহাট থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।